আসসালামু আলাইকুম দর্শক। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্য এসেছি। সম্প্রতি মারা গিয়েছে আওয়ামী লীগের কর্মী, ছাত্রলীগ নেতা সাদ্দাম। তার স্ত্রী ও পুত্রের মৃত লাশ কারা ফটকে নেওয়া হয়েছে তাকে দেখানোর জন্য, পেরোলে তাকে মুক্তি দেওয়া হয়নি। ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। জুলুমকারীও মজলুম হতে পারে, তা এই ঘটনাটির মাধ্যমে দেখা গেল। একজন লোক তার স্ত্রী-কন্যাকে, স্ত্রী-পুত্রকে মৃত লাশ দেখার অনুমতি পেল না রাষ্ট্র কর্তৃক। যদিও বলা হয়েছে সে আবেদন করেছিল এবং বিভিন্ন কর্তৃপক্ষ বলেছে আবেদন সঠিকভাবে হয়নি। সে আছে যশোর কারাগারে, আবেদন করেছে বাগেরহাটে। কিন্তু একটি ব্যাপার খেয়াল করুন, এই যে আবেদন, এখন ডিজিটালাইজেশনের যুগ। যে কোনো সংবাদ এক সেকেন্ডে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে যায়। তো এটা তো একেবারে সহজ ছিল। আমাদের যে আমলাতান্ত্রিক কাজগুলো যারা করে, সাচিবিক দায়িত্ব যারা পালন করে সরকারের যে প্রতিষ্ঠানগুলো, ধরুন জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে বাগেরহাটে, এটা তো 1 মিনিটের ব্যাপার। জেলা প্রশাসক সাহেব অথবা দায়িত্বরত যে কর্মকর্তা ওখানে আছেন, তিনি জাস্ট যশোরে ফোন করে দিলেই পারতেন যে ব্যাপারটি আপনাদের কাছে কাগজপত্র আমরা পরে পাঠাচ্ছি, ব্যাপারটি অনেকটা আবেগের বিষয়, একটু দেখুন যাতে ব্যাপারটি হয়ে যায়। তা না হয়ে যা হবার তাই হলো। এই জন্য জনমনে একটি পতিত সরকারের কর্মী হওয়া সত্ত্বেও অপরাধী হিসাবে জেলে বন্দী থাকার পরও তার প্রতি সাধারণ জনতার সিম্পিতি বা সমবেদনা যা বলুন, আমরা সবাই তা দেখাচ্ছি। যদি সে নিজে একসময় জুলুম করেছে, এখানে একটি বিষয়, বর্তমানে যারা দলকানা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আছেন, তারা চিন্তা করুন তো, এই মুহূর্তে স্নোপাত হচ্ছে আমেরিকাতে। সেই তন্ময় যে আওয়ামী লীগের এক মন্ত্রীর পুত্র, তিনি এমপি হয়েছিলেন পারিবারিক যোগ্যতায়, সে এখন কানাডা বা আমেরিকাতে উষ্ণ গরম ঘর থেকে, হিটার থেকে নিয়ে এসে স্নোপাত দেখছেন আর আয়েশিভাবে হয়তো সময় কাটাচ্ছেন বিলাসে। কিন্তু তারই কর্মী তাদের পক্ষে কথা বলতে গিয়ে জেলে আছে। দুঃখজনক নিয়তির পরিহাস যে সে তার স্ত্রী পুত্রের লাশ দেখতে যেতে পারেনি আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য। কয়েকটি বিষয় একটু খেয়াল করুন। এই আমলাতন্ত্র যারা চালায় তাদের মাথায় কি কাজ করে এ নিয়ে অনেক কথা হচ্ছে। সরকার আসে, সরকার যায়, আমলাতন্ত্র না বদলায়, একই রকম থাকে। এবং এই কাঠামোকে পরিবর্তন করার জন্যই ২৪ হয়েছে। ২৪-এর পরে যারা অভ্যুত্থান করেছে, অভ্যুত্থানের সপক্ষে সবাই এখন হা ভোটের ব্যাপারে বলছে। কিন্তু দেখুন, আমরা অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতারাই হা ভোটের পক্ষে থাকলেও মুখে তারা খা ভোটের কথা বলছে না। তাদের কর্মী বিভিন্ন গোপনে গোপনে না ভোটের কথা বলছে। এই যে আমি এটা বললাম, এটা বলাতে আমার অনেক দলের বন্ধুরা যারা আমাকে বলবে আমি গুপ্ত সুপ্ত, আমি কোনো দলের কথা বলছি, আসলে না। আবার দেখুন, একদল আরেক দলকে বিশুদ্ধার করছে, অ্যাটাক করছে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে। আসলে এটা তো ঠিক নয়। সম্প্রীতির মাধ্যমে যদি আমরা একে অপরের কথা বলি এবং গলাগলি করে চলি, জনগণ আমাদেরকে বেছে নিবে। জনগণ যার কি খুশি তাকে ভোট দিবে। তারপরে সরকারে যাবে, সংসদ সদস্য হবে, গিয়ে তারা আইন প্রণয়ন করবে, আমলাতন্ত্র যে ঝামেলাগুলো আছে তা মেটাবে। আমরা দেখব এবার যে কারা সংসদে গিয়ে এই দেশের আমলাতন্ত্রকে ঠিক করে কিনা। কারণ আমলা সাহেবরা বহাল তবিয়ত ওনারা থাকেন, ওনাদেরকে কখনো তেমন জবাবদিহির কবলে পড়লেও তাদের শাস্তি বলে কিছুই হয় না। এই যে দেখুন, কিছুদিন আগে এই সরকার যখন শুরু হলো, তখন আমরা বলতেছিলাম এবং তারা নিজেরাও বলেছে সবার সম্পদের হিসাব দিবে। কি হলো? দুইজন ছাত্র উপদেষ্টা, তিনজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলো, কিন্তু তারপরও কিছুই হলো না। কেউ কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব আজও জনসম্মুখে সেভাবে প্রকাশ করেনি, যেটা ছিল একটা বড় দাবি। দেখব আমরা সামনে ইনশাআল্লাহ আমাদের মতো অনেক জনগণই তাকিয়ে আছে কি করে সামনে সংসদ সদস্য হয়ে সেই সমস্ত নেতারা, আমাদের প্রিয় প্রিয় নেতারা কি করেন। বর্তমান যারা আমরা বিভিন্ন দলের সাপোর্ট করি, সেটা তো একরকম সমর্থক আছে, কিন্তু কিছু লোক নিজেরা দলের অন্ধভাবে সাপোর্ট করেন। তাদের দেখা উচিত, বোঝা উচিত সাদ্দামের মতো পরিস্থিতি যেন তাদের কখনো না হয়। সেই লক্ষ্যেই তাদের কাজ করা উচিত।
দল খারাপ কাজ করলে তার সমালোচনা করবেন, দল ভালো কাজ করলে প্রশংসা করবেন। নিরপেক্ষ দৃষ্টিতে রাষ্ট্রীয় দেশীয় স্বার্থে জনতার স্বার্থে সবসময় যে কোনো যে দলই করুন না কেন আমাদের উচিত জাতীয় স্বার্থে এক থাকা। আশা করি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে হলে আমাদের আমলাতন্ত্রের মধ্যে যে সমস্ত গাফিলতিগুলো আছে তাদেরকে ঠিক করার জন্য আমরা সঠিক উদ্যোগ নেব। বিশেষ করে যারা এবারে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা গিয়ে দেশকে সুন্দর করার লক্ষ্যে দেশের কাঠামো ঠিক করবেন এবং হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করবেন আপনারা। প্রার্থীরা সবাই যে যেখানে আছেন সবাই হ্যাঁ ভোট দেওয়ার কথা বলুন, কারণ হ্যাঁ ভোট যদি না দেওয়া হয় তাহলে জুলাই এই 2000 শহীদের আত্মাহুতি, 30,000 পঙ্গুত্ব বরণ করা লোকদের, ছাত্রদের সবার এই আত্মদান বলিদান বৃথা যাবে। তাই আসুন আমরা সুন্দর বাংলাদেশ করতে হলে আমরা সুন্দর চিন্তা করি, অন্ধভাবে দলকে সাপোর্ট না করি। যে ভালো যোগ্য সৎ প্রার্থী তাকে ভোট দেই, সে যে দলেরই হোক। এমন হতে পারে আমি দল পছন্দ করি কিন্তু সেই দলের প্রার্থী ভালো না, তাকে আমি ভোট দেব না। আবার আমি প্রার্থীকে পছন্দ করি, তিনি ভালো সৎ নির্ভীক, চাঁদাবাজ নন, মানুষকে ঠকাননি, প্রতিষ্ঠিত চাঁদাবাজ নয়। জনতার থেকে আমরা জানি, দেশ থেকে আমরা বুঝি যে কে এই দেশে চাঁদাবাজি করে কে করে না। তাহলে সেইভাবে আমরা ভোট দেব ইনশাল্লাহ। সবার জন্য সুন্দর আগামী প্রত্যাশায় আজ এতটুকুই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।